টিম হিসাবে আমরা কেমন করব এটা ফার্স্টে কিন্তু ডাউট ছিল, বাট তারা যখন আমাদের ম্যানেজমেন্ট পার্টে আসছে আমরা সবাই অনেক কনফিডেন্স ছিলাম। যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না, প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। মিডিলে যখন শুনলেন আসলে আপনাদের ফ্র্যাঞ্চাইজি টাকাটা মানে থাকতেছে না, ভয় ছিল নাকি 1 কোটি টাকা পাবেন না? না, সত্যি কথা বলতে হয় না। যখন আমরা ক্রিকেট বোর্ডের সাথে জিনিসটা নিয়ে আলোচনা করছি, তারা খুবই ডিসেন্ট ওয়েতে আমাদের হ্যান্ডেল করছে জিনিসটা। তো যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না, প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। এমনিতেই মানে যেটা আমিস ভাই বললো, ভাইরা বললো, বাসা ভাই বললো যে আপনাদের ম্যানেজমেন্টটা ভালো ছিল, দলটা তো ভালো ছিল, মানে কেমন ছিল, মানে কেমনটা হওয়া উচিত মনে করেন? মানে না, বেসিক্যালি টু বি অনেস্ট, নাফিস ভাই, সুমন স্যার, বাবুল স্যার, এদের কথা স্পেশালি বলতে হয় যে এত শর্ট টাইমে তারা এত ওয়েল অর্গানাইজভাবে আমাদের টিমটা হ্যান্ডেল করছে, যেটা যে কারণে আমাদের টিমের রেজাল্টটা এরকম আসছে। তো আমরা থ্যাঙ্কসফুল, যে গ্রেটফুল যে ওনাদেরকে এত দ্রুত রিচ করে ওনারা আমাদের এত ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। অ্যাজ এ টিম হিসাবে আমরা কেমন করব এটা ফার্স্টে কিন্তু ডাউট ছিল, বাট তারা যখন আমাদের ম্যানেজমেন্ট পার্টে আসছে আমরা সবাই অনেক কনফিডেন্স ছিলাম যে টু বি অনেস্ট স্যাররা যেভাবে হ্যান্ডেল করছে জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং, যে এত শর্ট টাইমে এরকম জিনিসটা হইতে পারে। না, সেটা হচ্ছে ধরো পেমেন্টটা হয়ে গেল, এর আগে তো বিপিএল খেলেছেন, হয়তো বা শুধু পেয়েছেন কিনা একটু বলবেন যে শুধু পেয়েছেন কিনা। আর বাকিদের সাথে আমার কথা হয় মানে অন্য টিমের, যেটা ভাইরা বললো, ব্যাখ্যা দিল, তারা কি কোনো কনসার্নে আছে কিনা, যে আপনার ফ্রেন্ড আছে, ছোট ভাই বড় ভাইরা আছে, তারা কনসার্নে আছে কিনা, পাবে কিনা, হচ্ছে এমন কিন্তু পেয়েছে কিনা? না, দ্রুত বলতে এইবার সত্যি বলতে আগে যেটা পাইছি সবসময় মানে প্রসিডিউর অনুযায়ী পাইছি, যে খেলার আগে 25%, মাঝখানে 50%, দেন শেষ হওয়ার 1 মাস বা 1.5 মাসের ভিতরে পাইছি। তো হয়তো টাইমটা এদিক ওদিক হয়েছে, বাট এবার প্রপার টাইমে পেয়েছি। আর অন্য আদার্স টিমের ইস্যুটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। তানভীর ভাই কাছে একটা প্রশ্ন। প্লিজ। আপনি তো সরাসরি সাইনিং এ ছিলেন, এনারা যারাই ছিলেন তারা তো নিলাম থেকে এসেছেন, যেটা মিঠু ভাইরা বলেছিলেন যে যারা নিলাম থেকে এসেছেন তারা পুরো টাকাটাই পাবেন, আপনাদের জন্য সেটা ছিল ভিত্তিমূল্য। টাকা পেলেও কিন্তু তারা যেটা হচ্ছে আমরা যেটা টেক ওভার করছি এটা এসে ভিত্তিমূল্য দিব অন্য টিমে, ঠিক আছে। আমরা যখন টেক ওভার করে ফেলছি, এটা আমার টিম, আমি ওই কন্ট্রাক্ট দেখে ওর টাকাটা যেটা মনে এসে সেটাই দাও, কন্ট্রাক্টর পুরো টাকা কন্ট্রাক্টের পুরো টাকাটা বলো। কয়টা টিম থাকা উচিত? আসলে ওটা তো আমি বলতে পারবো না যে অপশন অনুযায়ী বোঝা যাবে কয়টা টিম থাকা উচিত। আমরা তো চাই টিম বাড়ুক, যারা অবশ্যই টিম বাড়ুক, কিন্তু টিমগুলো যাতে প্রপার, যাতে রাজশাহী যেমন যেভাবে টিম করছে এরকম টিমগুলো হয়, তাহলে সব প্লেয়াররা আরও আগ্রহ থাকবো খেলার জন্য, এবং কি সবাই খুবই থাকবে, আগ্রহী থাকবে। আপনার মনে হয় মানে বিপিএল পেমেন্ট নিয়ে একটু তিক্ত অভিজ্ঞতা, এর আগে একটা পোস্ট করছি, কমেন্টও দেখেছি মানে এবারে কি মানে সবচেয়ে ভালো হবে কিনা? টু বি অনেস্ট এবার সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্স একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবারে আলহামদুলিল্লাহ খুব ভালো। নাফিস ভাই মনে হয় ছিলেন খুলনা টাইটান্স। হ্যাঁ, ছোটখাটো মানুষ না না একসাথে থাকলে মনে হয় পেমেন্ট না না